Kisame, stop it. If you take this man on, it won't be without cost. Are you kidding? তো কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা খুব দুঃখজনক এবং অনুপ্রেরণামূলক হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা কাকাশি হাদাকের পুরো জীবনের ইতিহাস জানবো। তাকে আমরা বিখ্যাত কাকাশি দ্য কপি নিনজা বা কাকাশি দ্য শারিঙ্গান নামেও চিনি। কিভাবে তার জীবন সম্পূর্ণ ট্র্যাজেডিতে ভরা ছিল এবং এই সমস্ত ট্র্যাজেডির পরেও কিভাবে কাকাশি কখনো অন্ধকার পথে যায়নি এবং শেষ পর্যন্ত 6th হোকাগে হয়েছিল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কাকাশির শৈশবকালে তার মা মারা যায় এবং এর ফলে তার বাবা সাকুমো হাতাকে তাকে লালন পালন করে। সাকুমোর কথা যদি বলি, সে কোনোহার অন্যতম ট্যালেন্টেড এবং পাওয়ারফুল শিনোবি ছিল, যাকে বিখ্যাত হোয়াইট ফ্যাং অফ দি লিফ নামে ডাকা হতো। কাকাশি তার বাবা সাকুমোকে খুব শ্রদ্ধা করত এবং ভালোবাসতো এবং বাবা ছেলের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। কিন্তু কিছু বছর পর যখন কাকাশি কোনোহার নিনজা একাডেমিতে ভর্তি হয়, তখন সাকুমোকে একটি মিশন দেওয়া হয়। মিশনের সময় সাকুমো মিশন শেষ করার পরিবর্তে তার শিনোবি বন্ধুদের জীবন বাঁচিয়েছিল। এই মিশন ব্যর্থ হওয়ার কারণে কোনোহার অনেক ক্ষতি হয়েছিল এবং অনেক বিপজ্জনক পরিণতিও হয়েছিল, যার কারণে পুরো কোনোহা ভিলেজ সাকুমোর বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তাকে এর জন্য দায়ী করেছিল, এমনকি তার নিজের বন্ধুরাও, যাদেরকে সাকুমো বাঁচিয়েছিল। আর এই সমস্ত অভিযোগ এবং ক্রমাগত ঘৃণার কারণে সাকুমো একদিন আত্মহত্যা করে। এই মুহূর্তটা কাকাশির জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছিল। কাকাশি তার বাবার আত্মহত্যার পর খুব দুঃখিত হয়েছিল এবং তার সাথে সাথে সে মনে মনে স্থির করে নিয়েছিল যে এই নিনজা ওয়ার্ল্ডে বাঁচতে হলে নিয়মই সব এবং তাকে যে কোনো মূল্যে এই নিয়ম অনুযায়ী চলতে হবে, যাই ঘটুক না কেন। পরে কাকাশি তার একাডেমিতে প্রথম স্থান অর্জন করে, যার কারণে সবাই তাকে প্রতিভাবান বলতে শুরু করে এবং বলে যে কাকাশি তার অন্যান্য সঙ্গীদের চেয়েও অনেক বেশি ট্যালেন্টেড। আর এই স্বীকৃতির কারণে কাকাশি মাত্র 5 বছর বয়সে গ্রাজুয়েট হয় এবং তার সময়ের সবচেয়ে কম বয়সে গেনিন হয়, যেখানে অন্যান্যরা 12-13 বছর বয়সে গেনিন হতো। এরপর কাকাশিকে রিন এবং ওবিডোর সাথে মিনাতোর আন্ডারে একটি টিমে রাখা হয় এবং এরপর 6 বছর বয়সে কাকাশি চুনিন পরীক্ষাও দেয় এবং সেই পরীক্ষায় মাইট গাইকে হারিয়ে কোনোহার ইতিহাসে সবচেয়ে কম বয়সী চুনিন হয়। এরপর কাকাশি জনিনও হয়। এই খুশিতে মিনাতো ও রিন কাকাশিকে জনিন হওয়ার জন্য উপহারও দেয়, কিন্তু ওবিটো কাকাশির জন্য উপহার আনতে ভুলে যায়। তো এইসব ঘটনার কিছু বছর পর কোনোহা তৃতীয় শিনোবি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধের সময় টিম মিনাতোকে একটি মিশন দেওয়া হয় যে তাদের স্টোন ভিলেজের কানাবি ব্রিজ ধ্বংস করতে হবে, যাতে ইয়োগাকুরের বা স্টোন ভিলেজের সাপ্লাই চেনকে তারা বন্ধ করতে পারে। এরপর টিম 7 মিশনে যায় এবং এই মিশনের সময় ইয়োগাকুরের কিছু শিনোবি রিনকে কিডন্যাপ করে নেয়। আর তখনই কাকাশি বলে যে তাদের রিনকে ছেড়ে মিশন শেষ করা উচিত, যেখানে ওবিতো এটা শুনে রেগে যায় এবং তারপর কাকাশিকে এক ঘুষি মারে এবং বলে যে তাদের প্রথমে রিনকে বাঁচানো উচিত। ওবিতো আর কাকাশির মধ্যে একটু তর্ক হয়, কিন্তু তারপর দুজনেই আলাদা পথে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ওবিতো কাকাশিকে বলে যে নিজের মিশন ছেড়ে দেয় সে তো ভুল করেছে, কিন্তু যে নিজের বন্ধুদের পরিত্যাগ করে সে মিশন শেষ করার চেয়েও খারাপ, অর্থাৎ those who abandon their friends are worse than a scum। এবং সে এটাও বলে যে সাকুমো যা করেছিল তা ঠিক করেছিল এবং সে তার জন্য একজন হিরো ছিল, যা শুনে কাকাশি অবাক হয়ে যায়। কিন্তু তারপর দুজনেই নিজেদের পথে চলে যায়। এরপর টাইসেকি, যে ইয়োগাকুরের একজন শিনোবি, সে ওবিটোর উপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে ফাইট হয়। আর যখনই টাইসুকি ওবিটোকে মারতে যাচ্ছিল, আর তখনই আমাদের কাকাশি ভাই ওবিটোকে বাঁচাতে চলে আসে, যখন সে বুঝতে পারে যে ওবিটো ঠিক বলছিল। আর
আর তখনই কাকাশি দাইসুকিকে তার হোয়াইট লাইটিং চাকরা সেবার দিয়ে আঘাত করে, যা তাকাশি তার বাবার কাছ থেকে পেয়েছিল। এই লড়াইয়ের সময় দাইসুকি অদৃশ্য হয়ে ওবিটোর উপর লুকিয়ে আক্রমণ করার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় কাকাশির বাঁ চোখ খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই মুহূর্তে ওবিটো তার শারিঙ্গান অ্যাওয়াকেন করে নেয় এবং তা দিয়ে দাইসুকিকে মেরে ফেলে। এরপর দুজনেই একটি কেভের ভিতরে যায়, যেখানে রিনকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে গেনজুৎসু থেকে মুক্ত করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই তাকো, যে ইয়োগাকুরের আরেক শিনোবি, সে গুহাটি সিল করার চেষ্টা করে গুহাটিকে ধ্বংস করে। আর সেই মুহূর্তে তিনজনই পালাতে শুরু করে। কিন্তু তখনই পাথরের পতনের কারণে কাকাশির উপর একটি পাথর পড়ে এবং সে জ্ঞান হারায়। এই অচেতন অবস্থায় একটি বড় বোল্ডার কাকাশির উপর পড়তে যাচ্ছিল। তখনই ওবিটো কাকাশিকে বাঁচানোর চেষ্টা করে এবং সেই প্রক্রিয়ায় ওবিটো নিজেই বোল্ডারের নিচে চলে আসে এবং তার অর্ধেক শরীর পাথর দিয়ে থেতলে যায়। কাকাশি এবং রিন দুজনেই ওবিটোকে সেই পাথর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর তখনই ওবিটো সিদ্ধান্ত নেয় যে তার বাঁচা অসম্ভব এবং তার আঘাতগুলো খুব বেশি গুরুতর। তাই সে প্রস্তাব করে যে তারা তাকে ছেড়ে চলে যাক পুরো কেভটি ধসে পড়ার আগেই। এরপর ওবিটো তার শেষ ইচ্ছা হিসেবে কাকাশিকে তার শারিঙ্গান উপহার দেয় তার বাঁ চোখে প্রতিস্থাপন করার জন্য, কারণ সে তাকে আগে উপহার দিতে পারেনি। এরপর ওবিটো থেকে শারিঙ্গান পাওয়ার পর কাকাশি কাকোকে তার লাইটিং সেবার দিয়ে আক্রমণ করে। সেই লড়াইয়ের সময় কাকাশির লাইটিং সেবারও ধ্বংস হয়ে যায়, কিন্তু সে তার লাইটিং কাটারের সাহায্যে কাকোকে হারায়। এরপর সে রিন এবং ওবিটোর কাছে যায় সেই গুহার দিকে তাদের বাঁচানোর জন্য। কিন্তু তখনই ইয়োগাকুরের আরো শিনোবি আসে এবং তাদের আক্রমণ করে। তখনই ওবিটো কাকাশিকে বলে যে আমাকে ছেড়ে যাও এবং রিনকে বাঁচাও, যা সে করেও এবং ওবিটোকে পিছনে ফেলে চলে যায়। এরপর রিনকে কেভ থেকে বের করার পর ইয়োগাকুরের শিনোবিরা কাকাশি এবং রিনকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কাকাশি সকলের সাথে লড়াই করে এবং যত সময় সম্ভব তাদের সাথে লড়াই করে যতক্ষণ না মিনাতো চলে আসে। এবং তারপর অবশেষে মিনাতো কাকাশি এবং রিনকে খুঁজে বের করে তাদের কাছে আসে এবং ইয়োগাকুরের সকল শিনোবিকে শেষ করে দুজনকে বাঁচায়। এরপর তারা তিনজন মিলে কানাবি ব্রিজও ধ্বংস করে দেয় এবং অবশেষে কোনোহাই ফিরে আসে ওবিটোর সব পালন করতে। কোনোহাই পৌঁছানোর পর উচিয়া ক্লানের সবাই বিরোধিতা শুরু করে যে কাকাশির কাছে শারিঙ্গান থাকা উচিত নয়, কারণ সে উচিয়া ক্লানের কেউ নয়। কিন্তু ফুগাকু উচিহা, যে উচিয়া ক্লানের লিডার ছিল, সে ওবিটোর ইচ্ছাকে সম্মান জানাতে কাকাশিকে শারিঙ্গান রাখতে অনুমতি দেয়। কয়েক মাস পর টিম মিনাতোকে আবার একটি মিশন দেওয়া হয়, যে মিশনে রিন আবারও কিডন্যাপ হয়ে যায়। আরে ভাই, এ কতবার আর কিডন্যাপ হবে? কিন্তু দেখো, এইবারও কাকাশি রিনকে সফলভাবে উদ্ধার করে নেয়। সে তাকে নিয়ে কোনোহার দিকে যেতে থাকে। কোনোহার দিকে যাওয়ার সময় রিন কাকাশির কাছে রিভিল করে যে কিরিগাকুরের শিনোবিরা তার ভেতরে ইসোবুকে বা থ্রি টেল বিস্টকে সিল করে দিয়েছে, যাতে যখন সে কোনোহায় পৌঁছায় তখন টেল বিস্টটি তার ভিতর থেকে বেরিয়ে আসে এবং কোনোহা ভিলেজকে ধ্বংস করে দেয়। এরপর কোনোহার ধ্বংস ঠেকাতে রিন কাকাশিকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে, কিন্তু কাকাশি মানা করে দেয় এবং উপরন্ত সে ওবিটোকেও প্রতিশ্রুতি দিয়েছিল যে সে রিনকে সবসময় রক্ষা করবে, যাই ঘটুক না কেন। এই সময় কিরিগাকুরের শিনোবিরা রিন এবং কাকাশির সামনে চলে আসে এবং রিনকে আবারও কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি তখন তাদের সকলের সাথে লড়াই করে এবং তাদের উপর আক্রমণ করার জন্য তার চিডরি ব্যবহার করে। কিন্তু তখনই সেই আক্রমণের সময় রিন তার চিডরির সামনে চলে আসে এবং কাকাশির হাতে মারা যায় কোনোহা গ্রামকে রক্ষা করার জন্য। রিনের মৃত্যু দেখে কাকাশি শারিঙ্গান একটি মাংরিকু শারিঙ্গানে পরিবর্তিত হয় এবং সে জ্ঞান হারায়। এর কিছু সময় পর কোনোহার শিনোবিরা কাকাশিকে খুঁজে বের করে এবং সেখানে পৌঁছে তারা দেখে যে সমস্ত কিরিগাকুরের শিনোবিরা মারা গেছে, কিন্তু তারা বুঝতে পারে না যে কিরিগাকুরের শিনোবিদের কে মেরেছে। এরপর থেকে কাকাশি ডিপ্রেশনে চলে যায়, কারণ সে অল্প সময়ের মধ্যে তার দুই বন্ধুকে হারিয়েছে। রিনের মৃত্যুর কারণে কাকাশির উপর এতটাই মানসিক প্রভাব পড়ে যে সে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতে থাকে এবং সে কয়েকদিন ধরে শুধু তার হাত ধুতে থাকে, যাতে সে রিনের রক্ত তার হাত থেকে সরাতে পারে। এই আঘাত থেকে কাকাশি খুব বেশি দুঃখী এবং একা হয়ে যায় এবং এই একাকিত্ব দূর করার জন্য সে আনবু টিমে যোগ দেয়।
তাকাশি আনবুতে ফ্রেন্ডলি কিলার নামেও পরিচিত হয়, কারণ কোনোহার সমস্ত লোক বিশ্বাস করত যে তাকাশি মিশনের জন্য তার টিমমেটদেরও হত্যা করতে পারে, কারণ তারা মনে করত যে তাকাশি ইচ্ছাকৃতভাবে রিনকে মেরেছিল কোনোহাকে রক্ষা করার জন্য। কিন্তু বাস্তবে আমরা জানি যে এমন কিছুই ছিল না। তাকাশি আনবুতে যোগ দেওয়ার পর খুব কোল্ড হার্টেড হয়ে ওঠে এবং প্রতিটি মিশন সফলভাবে সম্পন্ন করে, যার কারণে সে 1 বছরের মধ্যেই আনবুর ক্যাপ্টেনও হয়ে যায়। মিনাতো কাকাশির এই কোল্ড হার্টেড রূপ দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং তাকে তার স্ত্রী কুশিনাকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত করে যতক্ষণ না সে প্রেগনেন্ট থাকবে। যার পর কাকাশি সব সময় শ্যাডো থেকে কুশিনার উপর নজর রাখতে শুরু করে তাকে রক্ষা করার জন্য। এর কিছু মাস পর কোনোহার উপর 9 টেল বিস্টের আক্রমণ হয়। এই আক্রমণের সময় সমস্ত শিনোবিকে কাকাশি সহ বলা হয়েছিল যে তাদের 9 টেলস এর আক্রমণে সাহায্য করা উচিত নয়, বরং তাদের কেবল ভিলেজের লোকদের রক্ষা করতে হবে। এই আক্রমণের সময় মিনাতো কোনোহাকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু এই প্রক্রিয়ায় সে এবং তার স্ত্রী কুশিনা দুজনেই মারা যায়, যার কারণে কাকাশি আবার মনে করে যে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং সে তার সেন্সে মিনাতো ও কুশিনাকে রক্ষা করতে পারেনি। এর কিছু বছর পর ইটাচি আনবুতে যোগ দেয় কাকাশির লিডারশিপে। ইটাচিও কাকাশির মতোই একজন জিনিয়াস ছিল যে 1 বছরের মধ্যেই ক্যাপ্টেন হয়ে যায়। এখন তোমরা ভাবছো যে আমি এসব কেন বলছি, তো দেখো আমরা সবাই জানি যে এই সময় উচিয়া ম্যাসাকার হয় এবং এই উচিয়া ম্যাসাকারের জন্য কাকাশি নিজেকে কিছুটা দায়ী মনে করত, কারণ একদিন আনবুর মিশনের সময় ইটাচি ইনডিরেক্টলি কাকাশিকে জিজ্ঞাসা করে যে তোমার কি তোমার মৃত বন্ধুদের ইচ্ছা পূরণ করা উচিত, ইন্ডিকেটিং শিশু ইজ ডেড। যার জবাবে কাকাশি বলে যে হ্যাঁ। এই বিষয়টি দেখে ইটাচি উচিয়া ম্যাসাকার করে শিশুর ইচ্ছাকে সম্মান জানাতে। আমরা সবাই জানি যে শিশুই কখনো বলেনি যে ভিলেজকে বাঁচানোর জন্য উচিয়া ক্লানকে মেরে ফেলো, কিন্তু তারপরও ইটাচি এটা বেছে নিয়েছিল, যার কারণে কাকাশি নিজেকে কিছুটা দায়ী মনে করে যে সে তার জুনিয়র ইটাচিকে বুঝতে পারেনি এবং তাকে সঠিক পরামর্শ দিতে পারেনি, যার কারণে ইটাচি একজন রোগ নিনজা হয়ে গিয়েছিল। এরপর এইসব ঘটনার কিছু বছর পর হিরুজেন কাকাশিকে আনবুর দায়িত্ব থেকে মুক্তি দেয় এবং তাকে বলে যে তুমি এখন নিনজা একাডেমির মেন্টর হও, বিশেষ করে নারুতো এবং সাসকের জন্য, তাদের রক্ষা ও পরামর্শ দেওয়ার জন্য। আর এখান থেকেই গঠিত হয় নতুন টিম 7, যেখানে থাকে নারুতো, সাসকে, সাকুরা এবং তাদের সেন্সে কাকাশি। কাকাশি এরপর 3 ছাত্রের বেল টেস্ট নেয়, যেমনটা মিনাতো তাদের নিয়েছিল, তাদের টিম ওয়ার্ক এবং বন্ধুত্বের গুরুত্ব শেখানোর জন্য। যে বেল টেস্টটি নারুতো, সাসকে এবং সাকুরা অবশেষে পাশ করে এবং তারপর তাদের প্রথম মিশনে যায়, যার পর আমরা নারুতো অ্যানিমের অন্যতম সেরা আর্ক দেখি, যা ছিল জাবোজা আর্ক। এরপর অ্যানিমেতে কয়েক বছর ধরে কাকাশি 3 ছাত্রকে পরামর্শ দেয় এবং তারা 3 জন অনেক মিশনেও যায়। তারপর একদিন ওরোচিমারু কোনোহার উপর গোপনে আক্রমণ করে এবং 3rd হোকাগেকে হত্যা করে। এই সময় ওরোচিমারু সাসকেকেও ম্যানিপুলেট করে, যার কারণে সাসকে গ্রাম ছেড়ে ওরোচিমারুর কাছে যাওয়ার চেষ্টা করে আরো শক্তিশালী হওয়ার জন্য। সে সময় কাকাশি এবং অন্যান্যরা তাকে থামানোর জন্য পুরোপুরি চেষ্টা করে। কাকাশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন গ্রাম ছেড়ে যাচ্ছ, তুমি কি তোমার ভাই ইটাচির মতো একজন রোগ নিনজা হতে চাও এবং এই প্রতিশোধের পথে তুমি যাচ্ছ? এতে তুমি কিছুই পাবে না, কেবল তোমার নিজের ধ্বংস ছাড়া। যার জবাবে সাসকে রেগে গিয়ে বলে তুমি কি জানো কাউকে হারানোর কষ্ট কেমন? আর যদি আমি তোমার পরিবারের সকল সদস্যকে শেষ করে ফেলি তাহলে তোমার কেমন লাগবে? যার জবাবে কাকাশি হেসে বলে এই কাজ করার জন্য তুমি একটু দেরিতে এসেছো, কারণ যাদের আমি ভালোবাসতাম তারা আগেই মারা গেছে। এটা শুনে সাসকে শান্ত হয়ে যায় এবং তখনই গ্রাম ছেড়ে যাওয়ার পরিকল্পনা স্থগিত করে, কিন্তু পরে সাসকে শেষ পর্যন্ত ভিলেজ ছেড়ে চলে যায়। এটা দেখে কাকাশি আবার একটু দুঃখিত হয়, কারণ সে মনে করে যে সে আবার একজন ভালো শিক্ষক হতে ব্যর্থ হয়েছে। এরপরে পেইনের আর্ক চলাকালীন কাকাশি পেইনের পাদদের সাথে লড়াই করে, কিন্তু অবশেষে চৌজিকে বাঁচানোর সময় সে তার মাঙ্গেজো শারিঙ্গানের অ্যাবিলিটি কামই ব্যবহার করে, যার কারণে তার চাকরা ক্ষয় হয়ে যায়। চাকরা ক্ষয়ের কারণে সে মারা যায়।
এবং পরকালে তার বাবা সাকুমো হাতাকির সাথে দেখা করে। সেখানে সাকুমো কাকাশির কাছে ক্ষমা চায় এবং বলে যে সে যা করেছিল তা ভুল ছিল, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও। যার জবাবে কাকাশি বলে যে সে বোঝে যে তার বাবা যা করেছিল তা ভুল ছিল না এবং সে তাকে ক্ষমা করে দেয়। এই কথা চলতে থাকে। ঠিক তখনই কাকাশি রিনের রিবার্থের সাহায্যে আবার পুনর্জীবিত হয় এবং পুনর্জীবিত হওয়ার সাথে সাথেই কাকাশি জানতে পারে যে নারুতো পেইনকে হারিয়েছে। তারপর তাড়াতাড়ি ক্লান্ত নারুতোর কাছে যায় তাকে সাহায্য করার জন্য। এরপর যখন ফোর্থ গ্রেড নিনজা ওয়ার শুরু হয় তখন কাকাশি জানতে পারে যে তোবি আসলে ওবিটো। এটা জানার পর কাকাশি ওবিটোকে বলে যে রিনকে সে মারেনি। যার জবাবে ওবিটো বলে যে হ্যাঁ, সে জানে কাকাশি রিনকে মারেনি এবং সে এটাও জানে যে রিন নিজেই কাকাশির চিরুনির সামনে চলে এসেছিল। যার জবাবে কাকাশি জিজ্ঞাসা করে যে তাহলে সে এমনটা কেন করছে। যার জবাবে ওবিটো বলে সে এখনো তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে এবং তারপর কাকাশি এবং ওবিটোর মধ্যে একটি ভয়ানক ফাইট হয়। এই ফাইটের পর ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের শেষে কাকাশি একটি খুব বড় ভূমিকা পালন করে। যখন জেটসু নিজের ক্ষমতা দেখিয়ে মাদারাকে প্রতারিত করে এবং কাগুইয়া ওটসুচুইকে রিভাইভ করে, তখন কাগুইয়াকে হারানোর জন্য কাকাশি, ওবিটো এবং টিম 7 তার উপর আক্রমণ করে। কিন্তু কাগুইয়া তাদের বিভিন্ন ডাইমেনশনে নিয়ে যায়। যার একটি ডাইমেনশনে কাগুইয়া তার অ্যাশবন টেকনিক ব্যবহার করে নারুতো এবং সাসকের উপর আক্রমণ করতে যাচ্ছিল, তখনই ওবিটো এবং কাকাশি তাদের বাঁচানোর জন্য সাসকে এবং নারুতোর সামনে চলে আসে। এই সময় ওবিটো তার কামুই ব্যবহার করে কাকাশিকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজেই মারা যায়। যার ফলে ওবিটোর আত্মা কাকাশির ভিতরে চলে আসে। এর ফলে কাকাশি তার ডাবল মাঙ্গেকু শারিঙ্গান আনলক করে নেয় এবং তার প্রথম চেষ্টায় ফ্লাইং সুসানো তৈরি করে নেয় এবং নারুতো ইউনিভার্সের অন্যতম শক্তিশালী শারিঙ্গান ব্যবহারকারী হয়ে ওঠে। তারপর সে প্রথমে সাকুরাকে বাঁচায় এবং এরপর তার রাইকেরি ব্যবহার করে কাগুইয়াকে ভয়ানক ড্যামেজ করে। এই মুহূর্তের সুযোগ নিয়ে সাসকে, নারুতো এবং সাকুরা কাগুইয়াকে সিল করে দেয়। ফাইনালি কাগুইয়া এবং জেটসুকে হারায় এবং পুরো নিনজা ওয়ার্ল্ডকে বাঁচায়। এরপর আবার সাসকে এবং নারুতোর মধ্যে ফাইনাল ব্যাটল হয় ভ্যালি অফ দি ইন্ডে, যেখানে সাসকে অবশেষে নারুতোকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং কাকাশি এটা দেখে আরো বেশি খুশি হয়। ফোর্থ গ্রেড নিনজা ওয়ার শেষ হওয়ার পর কাকাশিকে 6th হোকাগে বানানো হয়, যা তার হওয়ার একদমই ইচ্ছা ছিল না। কারণ দেখো, আমরা সবাই জানি যে কাকাশির এই হোকাগে হওয়ার কাজটা একদমই পছন্দ নয়, কিন্তু তারপরও হোকাগে হওয়ার পর কাকাশি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। সে কোনোহাকে পুরোপুরি ডেভেলপ করে এবং একটি আধুনিক মহানগরীতে পরিণত করে, যা আমরা বরুতোতে দেখেছি। তার সাথে সে মাদারাকে সমর্থনকারী গ্রুপকেও খুঁজে বের করে এবং তাদের থামায় এবং সকল ক্লানের এবং ভিলেজের সাথে আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক শান্তি কমিটি গঠন করে। এই সমস্ত উন্নয়ন করার পর কাকাশি নারুতোকে পরবর্তী হোকাগে বানিয়ে দেয় এবং অবশেষে অবসর গ্রহণ করে। তো এটাই ছিল কাকাশির পুরো জীবনের ইতিহাস। বাট এইখানে কিছু জিনিস আমি ইচ্ছে করেই বাদ দিয়েছি, যেমন কাকাশি কেন জিরাইয়ার লেখা ইচা ইচা প্যারাডি নোভেল পড়তো, আর কেন সে সবসময় মাস্ক পরে থাকে, এর সাথে কেন সে বিয়ে করেনি। ভাবছি এইগুলো নিয়ে আলাদা একটি ভিডিওতে কথা বলবো। তো যাই হোক, এতগুলো দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যাওয়ার পরও কাকাশি কখনো অন্ধকার পথে যায়নি। এটা থেকে আমরা নিজেদের জীবনেও অনেক কিছু শিখতে পারি, যে জীবনে যতই বাধা আসুক না কেন হাসি মুখে এগিয়ে যেতে হবে। তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.